শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমাদের সাথে আছি আমি ইসরাত জাহান, সহকারী শিক্ষক, কল্যাণপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর, ঢাকা। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে আগের পাঠে আমরা একটি দারুণ গল্প শুনেছিলাম। বলো তো কি গল্প শুনেছিলাম? ছোট লাল মুরগিটি। লাল মুরগিটি কত কষ্ট করে একা একা সব কাজ করলো। লাল মুরগিকে কেউ সাহায্য করেনি। তবুও লাল মুরগি নিজের চেষ্টায় গম বুনেছে, গম কেটেছে, আটা তৈরি করেছে এবং শেষে তার ছানাদের নিয়ে রুটি বানিয়ে খেয়েছে। এটাই তার সুখ। চমৎকার একটি গল্প। আজকের পাঠেও আমি তোমাদের জন্য একটি মজার গল্প নিয়ে এসেছি। গল্প আমাদের ভীষণ পছন্দ, তাই না? আজ যে গল্পটি শোনাবো তার নাম খুদে ফড়িং ফুরুত। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জানি তোমরা গল্প শুনতে খুব ভালোবাসো। আজকের গল্পটিও খুব মজার। একটি খুদে ফড়িং ছিল, তার নাম ছিল খুদে ফড়িং ফুরুত। সে খেতে খুব ভালোবাসতো। খেতে আমাদেরও ভালো লাগে, কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি খাবার খাওয়াও ঠিক না। মা জানেন কোনটা আমাদের জন্য ভালো, তাই সবসময় মায়ের কথা মতো চলা উচিত। এই গল্পটিতে খুদে ফড়িং ফুরুত তার মাকে না জানিয়ে বেশি খেয়ে ফেলেছিল। এতে সে কি বিপদেই না পড়েছিল, সেটাই আমরা গল্পটিতে শুনব। আজকের গল্প খুদে ফড়িং ফুরুত। খুদে ফড়িং ফুরুত খেতে খুব ভালোবাসতো। বড় একটা বাগানের গাছে সে থাকতো তার মায়ের সাথে। সে নানা ধরনের ফুল, ফল, পাতা, শিম, কলা ইত্যাদি খেতে চাইতো, কিন্তু তার মা তাকে শুধু কচি ডালপালাই খাওয়াতো। সকালে খেতে দিত কচি ডালপালা, দুপুরেও কচি ডালপালাই, আবার রাতেও সে একই কচি ডালপালা। তাই এক সোমবারে ফুরুত চুপি চুপি বাগানে গিয়ে একটা কলা খেয়ে ফেলল। মঙ্গলবারে ফুরুত আবার বাগানে গেল। এবার সে খেলো 2টা কালো জাম। বুধবার চুপি চুপি বাগানে গিয়ে সে খেলো 3টি হলুদ ফুল। বৃহস্পতিবারে বাগানে একা একা গিয়ে সে খেলো 4টি রসালো পাতা। ছোট্ট বন্ধুরা, এবার বলো তো খুদে ফড়িং ফুরুত কি করতে ভালোবাসে? আমি জানি তোমরা সঠিক বলতে পেরেছ। খুদে ফড়িং ফুরুত খেতে খুব ভালোবাসে। চলো আবার গল্পে ফিরে যাই। শুক্রবারও সে বাদ দিল না। এবার খেলো 5টি সবুজ শিম। এতে কি ফুরুতের পেট ভরল? না, ভরল না। শনিবার সে চুপি চুপি মাঠে গিয়ে একসাথে খেলো 1টি কলা, 2টো জাম, 3টি হলুদ ফুল, 4টি রসালো পাতা এবং 5টি সবুজ শিম। এত কিছু খেয়ে তার পেট ফুলে হয়ে গেল ঢোল। ফুরুত আর উঠতে পারল না। গাছের নিচে বসে পড়ল এবং কাঁদতে লাগলো। আচ্ছা বলো তো বন্ধুরা, খুদে ফড়িং ফুরুত কেন আর উঠতে পারল না? নিশ্চয়ই ঠিক বলেছ। খুদে ফড়িং ফুরুত এর পেট ফুলে ঢোল হয়েছিল, তাই আর উঠতে পারল না। এরপর কি হলো জানো? মা ফুরুতকে কাঁদতে দেখে এগিয়ে এলো। মা তাড়াতাড়ি ফুরুতকে পানি খাওয়ালো এবং ঘুমিয়ে না পড়া পর্যন্ত বুকে জড়িয়ে ধরে রাখল। রোববার ফুরুত অনেকটা সুস্থ বোধ করল। এরপর থেকে ফুরুত
শুধু মায়ের দেওয়া কচি ডালপালাই খায়। আজকের এই চমৎকার গল্পটিতে খুদে ফড়িং ফুরুত কলা, জাম, পাতা, শিম সব একসাথে খেয়ে ফেলে ফুলে ঢোল হয়ে গেল। আর সে উঠতেই পারছিল না। তখন তার মা এসে তাকে পানি খাইয়ে বুকে জড়িয়ে ধরে আদর করে সুস্থ করল। মা হলো আমাদের সবচেয়ে প্রিয় মুখ, তাই আমরা সব সময় মায়ের কথা শুনব। মা যা খেতে দিবে তাই খেয়ে নিব। ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনেছ এবং আনন্দের সাথে উপভোগ করেছ। আমার ভীষণ ভালো লাগলো। এবার তোমরা বলো তো, খুদে ফড়িং ফুরুত কী করতে ভালোবাসে? আবার বলছি, খুদে ফড়িং ফুরুত কী করতে ভালোবাসে? খুদে ফড়িং ফুরুত খেতে ভালোবাসে। সোমবারে খুদে ফড়িং ফুরুত কী খেয়েছিল? আমি আবার বলছি, সোমবারে খুদে ফড়িং ফুরুত কী খেয়েছিল? একদম ঠিক, সোমবারে খুদে ফড়িং ফুরুত একটি কলা খেয়েছিল। খুদে ফড়িং ফুরুত একসাথে কি কি খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল? আবার বলছি, খুদে ফড়িং ফুরুত একসাথে কি কি খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল? নিশ্চয়ই তোমরা উত্তরটি দিতে পেরেছ। হ্যাঁ, একটি কলা, দুটি কালো জাম, তিনটি হলুদ ফুল, চারটি রসালো পাতা এবং পাঁচটি সবুজ শিম খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল। খুদে ফড়িং ফুরুতকে কে সুস্থ করে তুলল বলো তো? একদম ঠিক, খুদে ফড়িং ফুরুত এর মা খুদে ফড়িং ফুরুতকে সুস্থ করে তুলল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই উত্তর দিতে পেরেছ। কি দারুণ গল্প! তোমরা ইচ্ছে মতো এরকম মজার মজার ছোট গল্প বানিয়ে তোমার বন্ধু, পরিবারের সবাইকে শোনাবে। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঠের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের গল্পটি সত্যিই অসাধারণ ছিল। আজকের পাঠে মনোযোগ দিয়ে অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ। আগামী পাঠের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। তোমাদের জন্য শুভকামনা থাকলো।